আজকে দেখলাম একটা নেতা বক্তব্য দিয়েছে, এমপি পদপ্রার্থী, বলতেছে আগামী 12 তারিখ পর্যন্ত আপাতত তোমরা সাদাবাজি করো না, 12 তারিখের পরে সাদাবাজি করিও। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি ডিজিটাল নেতা চিন্তা করেন। কর্মীদের বলতেছে 12 তারিখে তো নির্বাচন, আপাতত 12 তারিখ পর্যন্ত ভদ্র সাজে জিব্রাইল সাজে থাকো, সাদাবাজি করো না। 12 তারিখ ভোট হবে, আমরা তো ক্ষমতা পাবোই, তারপরে যা খুশি তাই করো। এমন হুকুম যেই নেতা দিতে পারে, যেই এমপি দিতে পারে, এ যদি ক্ষমতায় যায় পুরো দেশটাকে সন্ত্রাসী চাঁদাবাজিতে ভরিয়ে ফেলবে। সুতরাং ভোটারদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আপনি কেমন নেতা? কর্মীদেরকে থামাবেন, ভালো করবেন, ভালো নসিহত করবেন, আর আপনি বলতেছেন আপাতত 12 তারিখ পর্যন্ত করো না, 12 তারিখের পরে সাদাবাজি করো। তার মানে বোঝা যাচ্ছে 12 তারিখ পর্যন্ত হারাম আর 12 তারিখের পরে জায়েজ নাকি? প্রকাশ্য কথা, বাংলাদেশে কোরআনের আইন যদি কায়েম হয়, সর্বপ্রথম প্রকাশ্যে হাত কাটা পড়বে ওই সাদাবাজদের। কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে বাংলাদেশ চলে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতোয়া শুনতেছেন না? কারণ আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে বোঝেন, চুরি করলেই চোরের হাত কাটা যাবে না। সমাজে চোর হলো দুই প্রকার। যারা বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। ভালো করে বোঝেন, আপনাদের সিরাজগঞ্জ আশেপাশে এলাকাতে 2-4টা আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে। আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? না, ভালো করে বুঝবেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই, এ অভাবে চুরি করে। আর আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা হবে না। এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আমার দেশের সরকার এই সমস্ত ছেঁচড়া চোরদেরকে যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোশতে ভাত দেয়, এরা কি চুরি করবে? এ কতক্ষণ চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতের তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই ঢাকার সচিবালয়ে বসে থাকে কলম বার করে কলমের খোসা মারে সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, বেগুন পাড়া তৈরি করে, এরা অভাবে চুরি করে না, স্বভাবে। হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই। ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা ডিজিটাল গাড়ি রয়েছে, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের লক্ষ লক্ষ চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সর্বপ্রথম হাত কাটা পড়তো চাঁদাবাজদের। কথা বল না গা, চুরি করার চাইতে বড় অপরাধ হলো চাঁদাবাজি করা। কারণ চুরি তো লুকিয়ে লুকিয়ে করে, চুপিয়ে চুপি, আর চাঁদাবাজি করে ডাইরেক্ট গলার ভেতরে ছুরি ঠেকা যায়। তাহলে চোরের হাত কাটা লাগবে কার কথা? চাঁদাবাজের হাত কাটতে হবে কার কথা? সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। কার? দেখবেন কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়। একটা গরু জব করে গোস্ত এক জায়গাত করে কিছু হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো, ডেরি পাল্লাতে ভাগ করেন 3 ভাগ। আমি বুখারী শরীফের হাদিস পড়েছি, কুরবানির গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয়স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো।
একেবারে ডাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে। আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে গেছে, তখন ডাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। কাগজের ভেতরে লেখা দিচ্ছে 20 কেজি, চাল দিচ্ছে 12 সের। একটা গরিব মানুষ বলতেছে, কে ভাই, কাগজে লিখলেন আব্দুল সাত্তার 20 কেজি, আপনি চাল বালতিতে 12 সের দিলেন, ব্যাপার কি? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে। আমার ভাইরা হাসার জন্য বলি নাই। এই বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালকে যদি আমরা হাত কাটতে পারতাম আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে 30,000 চেয়ারম্যান আর 2 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহর কোরআন বলেছে, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে, তাহলে তাদের 100টা বেতের আঘাত করে বিয়ে পরে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো আর সব সোশ্যাল মিডিয়া টেলিভিশনে লাইভ সম্প্রচার করে দেখানো হতো, এই বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিম তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন? তার মানে বোঝা গেল কোরআন দিয়ে বিচার করা ছাড়া এই জমিনে শান্তি আসবে। ওই সৌদি আরবে হাত কাটার আইন আছে। সৌদি আরব আমি 2-3 বার হজ উমরা করতে গেলাম, কিন্তু হাত কাটার কোনো লোক আমি খুঁজে পাইনি। আপনাদের এখানে হজ করতে গেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। হজ অথবা উমরা কারা কারা করছেন? হাত তোলেন। এই 2 মুরব্বী, এই যে সভাপতি। আচ্ছা, আপনারা সাক্ষী দেন তো, আপনারা মক্কা মদিনায় যে হাত কাটা কোনো লোক কি পাইছেন? আমি দেখিনি। আমি এইবার যাওয়ার পরে মসজিদুল নববীতে একটা শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ সৌদি আরবে হাত কাটার আইন আছে, তো কোনো হাত কাটা লোক নাই কেন? আমি তো খুঁজতেছি। তখন শায়েখ বলতেছে, হুজুর আপনি কি পাগল হয়েছেন? যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ আর জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য, কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমরা